সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে ভিডিওতে আমি সপ্তম শ্রেণী গণিত 4.1 এর ভাগের যে অঙ্কগুলো আছে, ভাগের অঙ্কগুলো সমাধান করব। তো ভাগের বেসিক জানতে হলে এখানে কিছু অঙ্ক আছে তোমাদের 1 থেকে প্রায় 10 পর্যন্ত অঙ্ক, সবগুলো হচ্ছে ভাগ। আমরা যেভাবে তুমি 3, 4, 5 যেভাবে ভাগ করছো সেভাবে ভাগ করলে হবে। আর পরবর্তী ভাগগুলো করার জন্য হচ্ছে ভাগ প্রক্রিয়ায় করবো। তো আশা করি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবে। তো প্রথমেই প্রথম অঙ্কে যাব। প্রথম অঙ্ক হচ্ছে 45 টু দি পাওয়ার 4, এটাকে আমরা ভাগ করবো হচ্ছে 9 স্কোয়ার দ্বারা। তো প্রথম অংশটা হয়ে যাবে লব, দ্বিতীয় অংশটা হয়ে যাবে হচ্ছে হর। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, প্রথম অংশ হয়ে যাবে লব, দ্বিতীয় অংশ হয়ে যাবে হচ্ছে হর। এবার আমরা সংখ্যা দ্বারা সংখ্যাকে কাটাকাটি করবো। 5 9 45, এখানে আছে স্কোয়ার, এখানে আছে টু দি পাওয়ার 4। তাহলে আসলে বেশি আছে কত? উপরে বেশি আছে। কত বেশি আছে? 2। তার মানে এটা ভাগফল হয়ে যাবে কি 5 স্কোয়ার। ঠিক আছে। এবার যদি দেখি দুই নম্বরটা বলা হচ্ছে -24 টু দি পাওয়ার 5, এটাকে আমরা 3 স্কোয়ার দ্বারা গুণ করবো। তাহলে সেম একই কাহিনী, প্রথমটা হয়ে যাবে লব, দ্বিতীয়টা হয়ে যাবে হচ্ছে হর। তারপরে সংখ্যা দ্বারা সংখ্যাকে যদি কাটাকাটি করি 3 8 24, মানে -8। ঠিক আছে। আর এখানে স্কোয়ার, এখানে আছে টু দি পাওয়ার 5। যদি আমরা এটাকে বাদ দিয়ে দিই, টু দি মানে 5 থেকে যদি 2 বাদ দিয়ে দিই, তাহলে হয়ে যাবে কি 3। তারপর নির্ণয় ভাগফল কি হয়ে যাবে 8 এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে, তোমরা চাইলে দেখেও নিতে পারো। এবার হচ্ছে 3 নম্বর হচ্ছে 30 টু দি পাওয়ার 4 x কিউব -6 স্কোয়ার x। এটাকে যদি আমরা প্রথমে ভাগ করি, যে প্রথমটা হয়ে যাবে কি লব, দ্বিতীয়টা হয়ে যাবে কি হর। এখানে আছে টু দি পাওয়ার 4, এখানে আছে স্কোয়ার, এখানে আছে x কিউব, এখানে আছে x। তাহলে 5 6 30, এই যে -5। এখানে আছে 4টা, এখানে আছে 2টা, তাহলে বেশি আছে কয়টা? 2টা। এখানে আছে 3টা, এখানে আছে 1টা, তাহলে বেশি আছে কয়টা? 2টা। ঠিক আছে, এইভাবে করা যায়। তারপর দেখবো হচ্ছে 4 বলা আছে -28 x টু দি পাওয়ার 4 y কিউব z স্কোয়ার। এটাকে আমরা গুণ করবো হচ্ছে 4x y স্কোয়ার z দ্বারা। প্রথম অংশ হয়ে যাবে লব, দ্বিতীয় অংশ হয়ে যাবে হচ্ছে হর। 4 দ্বারা যদি 28 কে ভাগ করি, 4 7 28, তার মানে কি -7। এই যে -7 আমরা এখানে পেয়ে গেলাম। এবার এখানে আছে x, এখানে আছে x টু দি পাওয়ার 4, তাহলে বেশি আছে কত? 3, এ হচ্ছে x কিউব। এখানে আছে y স্কোয়ার, এখানে আছে y কিউব, তাহলে বেশি আছে কত? y, এই যে y। এখানে আছে z, এখানে আছে z স্কোয়ার, তাহলে বেশি আছে কত? z। এটা কিভাবে হয়েছে? এই গুণটা এখানে দেওয়া আছে, পাওয়ারে উপরে থেকে নিচে গেলে মাইনাস হয়ে যায়। এখানে z যদিও একটা, কিন্তু এর পাওয়ার হচ্ছে 1, এই জন্য 1টা মাইনাস হয়েছে। তার মানে নির্ণয় ভাগফল হবে -7 x কিউব yz। এবার যে হচ্ছে 5 নম্বর হচ্ছে -36 a কিউব z কিউব y স্কোয়ার। এটাকে আমরা ভাগ করবো হচ্ছে -4ayz দ্বারা। তাহলে যে প্রথমটা হয়ে যাবে লব, দ্বিতীয়টা হয়ে যাবে হর। প্রথমে মাইনাস ইচ্ছা করে কাটাকাটি করতে পারি। 4 9 36, তার মানে হয়ে যাবে কি শুধু 9। এখানে আছে a, এখানে আছে a কিউব, তার মানে a স্কোয়ার, এই যে স্কোয়ার কিন্তু আছে। এখানে আছে y, এখানে আছে y স্কোয়ার, তার মানে কি শুধু একটা y। এখানে আছে z কিউব, এখানে আছে z, তার মানে কি z স্কোয়ার। এবার যাব হচ্ছে 6 হচ্ছে -22 x কিউব y স্কোয়ার z। এটাকে আমরা ভাগ করবো হচ্ছে 2x y z দ্বারা। সেম একই, প্রথম অংশ হয়ে যাবে লব, দ্বিতীয় অংশ হয়ে যাবে হচ্ছে হর। মাইনাসে মাইনাসে কাটাকাটি, আমরা জানি 11 2 22, সেই যে 11 লিখলাম। এখানে আছে x, এখানে আছে x কিউব, তাহলে বেশি আছে হচ্ছে x স্কোয়ার। এখানে y, এখানে y স্কোয়ার, একটা y বেশি। এই জেটে কাটাকাটি করলে কিছুই থাকে না, তার মানে আনসারটা হবে কি 11x স্কোয়ার y। 7 নম্বর হচ্ছে এখানে দুইটা করে পদ হয়। একটা হচ্ছে 3a কিউব b স্কোয়ার -2a স্কোয়ার b কিউব, আর একটা হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার। অর্থাৎ এই a স্কোয়ার b স্কোয়ার দ্বারা আমি দুইটা পদকেই ভাগ করব। এই যে দুইটা পদকে ভাগ করার জন্য আমরা আলাদা আলাদা করে নিলাম। a স্কোয়ার b স্কোয়ার, আমি বলছিলাম দ্বিতীয় অংশটা হচ্ছে লব, এই যে লব, এখানেও লব এটা, এখানেও লব এটা, সরি, দ্বিতীয় অংশটা হয়ে যাবে হচ্ছে কি হর। এই যে
এবার এই যে 3a কিউব বি স্কয়ার নিচে হলো a স্কয়ার বি স্কয়ার, আবার 2a স্কয়ার বি এর নিচে হলো কি a স্কয়ার বি স্কয়ার। এবার যদি আমরা কাজ করি, দেখো এখানে কোনো সংখ্যা নাই, তাহলে 3 3 এর মধ্যে থাকবে। এখানে আছে a স্কয়ার, এখানে আছে a কিউব, তার মানে একটা a বেশি, বি স্কয়ার কাটাকাটি কিছুই থাকবে না। আবার এখানে যদি a স্কয়ার কাটাকাটি করে ফেলি বি স্কয়ার, আর এখানে উপরে আছে কি বি কিউব, তার মানে কি একটা বি বেশি আছে, তার মানে আনসার হবে হচ্ছে 3a - 2b। এবার যাব হচ্ছে 8 নম্বরে। 36 x⁴ y কিউব প্লাস 9 x⁵ y স্কয়ার, এটাকে আমরা 9xy দ্বারা ভাগ করব। তাহলে এই দুই পদে আমরা আলাদা করে নিলাম। হর কিন্তু 9xy দুই জায়গায় সেম থাকবে। এবার আমরা যদি কাটাকাটি করে ফেলি 4 9 36, তাহলে 4 x⁴ তার মানে x কিউব, এখানে আছে y, এখানে আছে y কিউব, তার মানে দুইটা বেশি আছে, এই যে y স্কয়ার। আবার এখানে 9 9 কাটাকাটি, এখানে আছে x, এখানে আছে x⁵, তাহলে বেশি আছে কত x⁴। এখানে y, এখানে আছে y স্কয়ার, তার মানে কি একটা y বেশি আছে, তার মানে ভাগফল হবে 4x³ y² প্লাস x⁴y। ঠিক আছে, এই ছিল হচ্ছে 8 নম্বর অঙ্কের সমাধান। এরপর যাব হচ্ছে আমরা 9 নম্বরে। তো 9 নম্বরটা খেয়াল করবো। 9 নম্বর হচ্ছে a³ b⁴ মাইনাস 3 a⁷ b⁴ এটাকে আমরা ভাগ করবো হচ্ছে a³ b³ দ্বারা। তো এখানে পদ আছে হচ্ছে দুইটা, এই যে দুই পদে আমরা আলাদা করে নিব। আলাদা করে নেওয়ার পর এখানে আমরা ভাগ প্রক্রিয়া করব। যেহেতু এখানে কোনো সংখ্যা নাই, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। a³ দ্বারা a³ কাটাকাটি করলে কিছুই থাকে না, একটা b শুধু বেশি থাকে মাইনাস b, আর এখানে 3 থাকবে, পাওয়ার বেশি আছে 4, এখানে পাওয়ার বেশি আছে 4, তার মানে a⁴ b⁴। ব্যাখ্যা করে পুরোটা লেখা যায়, এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে ডাইরেক্ট এটাও লিখে আনসার করতে পারো। এবার যাব হচ্ছে 10 নম্বরে। 10 নম্বরে বলা আছে হচ্ছে 6a⁵ b³ মাইনাস 9a³ b⁴, এটাকে গুণ করবো হচ্ছে 3a² b² দ্বারা। সেম একই ভাবে এটা দুইটা পদ, মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে আমরা আলাদা করে নিব। এবার 3 2 6 2, এখানে উপরে পাওয়ার বেশি আছে হচ্ছে 3, উপরে পাওয়ার বেশি আছে 1, তার মানে a³ b, মাইনাস মাইনাসের মধ্যে থাকবে। 3 দ্বারা 9 কে ভাগ করলে 3 হবে, a² দ্বারা a³ কে ভাগ করলে a থাকে, b² দ্বারা b⁴ কে ভাগ করলে b² থাকে, শেষ। এটা হয়ে গেল এখানে আনসার। এবার যাব হচ্ছে 11। 11তে দেখো, 11তে হচ্ছে 3টা করে পদ দেওয়া, কিন্তু দ্বিতীয় অংশ কি একটাই, মানে এটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে হর, হর তিনটার মধ্যে সেম থাকবে। দেখো তিনটার মধ্যে সেম একই আছে। এবার আমি যদি এভাবে ভাগ করে ফেলি 3 5 15, তার মানে কি 5, এখানে একটা x বেশি আছে উপরে, একটা y বেশি আছে, 3 4 12 4, একটা x বেশি আছে, y² কাটাকাটি, তার মানে কি 4x। আবার এখানে হচ্ছে 3 4 12 4, x 3টা বেশি, y একটা বেশি, তাহলে এটা হয়ে গেল আমার আনসার। অর্থাৎ বাদ দিতে হবে, উপর থেকে নিচে গেলে শুধু বাদ দিলে হবে, পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়, ভাগ করলে পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়, আর গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। আশা করি এখন আমরা বুঝতে পেরেছো। এবার যাব হচ্ছে 12তে। 12 নম্বর হচ্ছে 6x⁴ y⁴ z মাইনাস 4x⁴ y³ z² প্লাস 2x² y² z², এটাকে আমরা ভাগ করব হচ্ছে 2x² y² z দ্বারা। তাহলে এটা তিনটা পদের নিচে এটা থাকবে, আমরা সাজিয়ে লিখবো। এবার ভাগ করব, 3 2 6, যে 3, x² দ্বারা x⁴ কে ভাগ করে থাকবে x⁴, এখানে পাওয়ার বেশি আছে 4টা, যেটা কাটাকাটি, তাহলে কিছুই থাকবে না। আবার 2 2 4, এখানে x এর পাওয়ার 2টা বেশি, y এর পাওয়ার একটা বেশি উপরে, z এর পাওয়ার কি একটা বেশি। আবার এখানে যদি কাটাকাটি করে বলি x² কাটা, y² কাটা, 2a কাটা, z²z, তার মানে কি একটা z থাকে, এই হচ্ছে এটার আনসার। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার যে হচ্ছে 13তে। তো 13 নম্বরটা আমরা লক্ষ্য করি। 13 নম্বর হচ্ছে এটাও তিনটা পদ, 24a²
বি স্কোয়ার সি মাইনাস 15 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 মাইনাস 9 এ স্কোয়ার বি টু দি পাওয়ার 6 সি স্কোয়ার। এটাকে আমরা ভাগ করবো হচ্ছে 3 এ বি স্কোয়ার দ্বারা, মাইনাস 3 এ বি স্কোয়ার দ্বারা। তিনোটার নিচে এটা থাকবে, মাইনাস যথারীতি সামনে থাকবে, 3 8 24 8। এখানে একটা উপরে বেশি আছে, একটা বি বেশি আছে, আর সি সি এর মধ্যেই থাকবে, বি স্কোয়ার কাটাকাটি শুধু সি থাকবে, তার মানে এসি, এই যে মাইনাস 8 এসি। এবার মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস 3 5 15, তার মানে 5। এ কিউব বেশি আছে, বি স্কোয়ার বেশি আছে, সি টু দি পাওয়ার 4 যেভাবে আছে এভাবেই। আবার মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, 3 3 কে 9 3, একটা এ বেশি আছে, বি 4টা বেশি আছে, তার মানে এ বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার মতোই থাকবে। এই হয়ে গেল 13 আনসার। এবার যাব হচ্ছে 14তে। 14 নম্বর যদি খেয়াল করি, এখানে হচ্ছে এ কিউব বি স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার বি কিউব। এটাকে আমরা এ প্লাস 2 বি দ্বারা যদি আমরা ভাগ করি, এবার আসলে এখানে একটু ভাগের নিয়ম আছে। ভাগের নিয়মটা করার জন্য প্রথমে তোমাকে আগে এখানে ভাজ্য ভাজক, এই যে ভাজক দ্বারা এই ভাজ্যকে যদি ভাগ করি, নিয়মটা হচ্ছে প্রথমে ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করতে হবে। তাহলে প্রথম পদকে যদি ভাগ করি, এ কিউব বি স্কোয়ারকে যদি আমরা এ দ্বারা ভাগ করি, তাহলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার। এই যে যেটা হবে, এটাই হবে কি আমার প্রাপ্ত ভাগফলের প্রথম অংশ। এই যে প্রথম অংশটা এখানে লিখবো, লিখে এই এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা এখানে কয়টা পদ আছে, 2টা পদ, এই 2টা পদকে গুণ করতে হবে। তার মানে একবার এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা একবার এ কে গুণ করবো, তাহলে কি হবে, এ কিউব বি স্কোয়ার, নিচে নিচে লিখবো, যেটার সাথে মিলে যাবে। আবার এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা যদি 2b কে গুণ করি, তাহলে হবে হচ্ছে 2 এ স্কোয়ার পি কিউব। এই যে 2 এ স্কোয়ার পি কিউব মিলে গেছে, বিদায় 0। আর যদি না মিলতো, তাহলে যা থাকবে আবার কি করব, এই ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদে আবার ভাগ করে যে ফল পাওয়া যাবে, এটা আমার হয়ে যাবে কি ভাগফলের দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পদ। এভাবে করতে হবে। তো পরবর্তী ভাগগুলোতে এই নিয়মে ভাগগুলো দেখাবো। তো আজকে এই পর্যন্ত। এখানে 1 থেকে 14 পর্যন্ত অঙ্কের সমাধান করা হয়েছে। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং পরিশেষে একটা কথা বলবো, ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে, এবং চ্যানেলটা সবার কাছে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।